আমাদের আজকের আলোচনায় থাকছে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ৮ মার্কের প্রশ্ন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো, অথবা তুমি কি মনে করো ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের কোনো ভূমিকা ছিল? উত্তর যেভাবে লেখা হবে, প্রথম পয়েন্টে থাকবে ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে বুর্বো রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয়েছিল তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। ভলতেয়ার, মন্তেস্কু, রুসো, দিডেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলে। দার্শনিকদের ভূমিকা, প্রথম পয়েন্টে থাকবে মন্তেস্কু। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মধ্যে মন্তেস্কু অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তিনি তার বিখ্যাত দ্য স্পিরিট অফ লজ এ রাজার দৈব সত্য নীতির সমালোচনা করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন ও শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কুর আরেকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে তিনি বিপ্লব পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। পরের পয়েন্টে থাকবে ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স তথা ইউরোপের আরেকজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি ও ভ্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ হল কাঁদিদ ও লেতর ফিলোজফিক। এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। পরের পয়েন্টে থাকবে রুসো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুসো। তাকে ফরাসি বিপ্লবের জনকও বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট ও অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থে রুসো বলেন যে মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি বলেন মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। পরের পয়েন্টে থাকবে দিদেরো ও এলেম্বার্ট। ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেম্বার্ট 35 খণ্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন 1751 থেকে 1780 খ্রিস্টাব্দ। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতি সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারার ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদেরো বলেছেন মানুষ ও তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতের শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে। পরের পয়েন্টে থাকবে ফিজিওক্র্যাটস। ফরাসি বিপ্লবের প্রাককালে ফিজিওক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয়। এরা অর্থনীতির ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েসনি। পরের পয়েন্টে থাকবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিক দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে নানা যুক্তি দিয়েছেন। প্রথম পয়েন্টে থাকবে পক্ষে যুক্তি। রাইকার, তেইন প্রমুখ ঐতিহাসিক মনে করেন ফরাসি দার্শনিকদের ধারণা নেতৃস্থানীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তাদের আলোচনা ও বক্তৃতার মাধ্যমে সর্বসাধারণের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটেছিল। প্রকৃতপক্ষে দার্শনিকরাই রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জাতির মানসিক ক্ষেত্র প্রস্তুতির কাজ সম্পূর্ণ করেছিল। পরের পয়েন্টে থাকবে বিপক্ষে যুক্তি। ডেভিড থমসন সহ বেশ কিছু ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের বিশেষ শিক্ষা ছিল না, কারণ দার্শনিকদের বক্তব্য বোঝার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। তাই তাদের আদর্শ সাধারণ মানুষকে তেমনভাবে বিশেষভাবে প্রভাবিত করতে পারেনি। পরের পয়েন্টটি থাকবে মন্তব্য। সুতরাং এ কথা বলা যায় যে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি দার্শনিকদের দ্বারা সৃষ্ট না হলেও বুর্জোয়া শ্রেণীর উপর দার্শনিকদের রচনার বিশেষ প্রভাব ছিল, যা প্রচলিত ব্যবস্থার সমালোচনা করে ফরাসি বিপ্লব ঘটাতে পরোক্ষভাবে সহায়তা করেছিল।
আমাদের আজকের আলোচনায় ছিল ফরাসি বিপ্লবের ক্ষেত্রে বা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল। 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমাদের তৈরি ভিডিওগুলো ভালো লেগে থাকলে এখনই সঞ্চয় গাঁতায়ত অনলাইন এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলির নিয়মিত নোটিফিকেশান খুব দ্রুত পাওয়ার জন্য।